একটা আগুন, একাধিক মৃত্যু, প্রশ্ন একাধিক। বেরোনোর পথ না পেয়েই পরপর মৃত্যু। ভস্মীভূত নরেন্দ্রপুরের ডেকোরেটরসের অফিস গোডাউনের পাশেই ডেকোরেটরসের অফিসেই থাকতেন কর্মীরা। প্রচুর দাহ্য থাকলেও নিয়মিত চলতো রান্না। কর্মীদের থাকার জায়গায় একটি মাত্র দরজা। আগুন লাগায় দরজা কার্যত বন্ধ হয়ে যায়। কোনো মতে সেখান থেকে বেরোন কর্মীরা। জ্বলন্ত অফিস থেকে বেরিয়েও শেষ রক্ষা হয়নি। পাশের গোডাউনে আগুন জ্বলায় বাড়ে বিপদ। জ্বলন্ত গোডাউন পেরিয়ে বেরোতে পারেননি কর্মীরা। অগ্নিদগ্ধ হয়ে একের পর এক কর্মীর মৃত্যু। ভাঙা কারশেডের নিচে কি আটকে আরো কেউ? প্রশ্ন থাকছে। নরেন্দ্রপুর থানার অন্তর্গত নাজিরাবাদের কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড, গতকাল সেখান থেকেই প্রায় 8টির কাছাকাছি দেহ উদ্ধারের ঘটনায় উঠে এসছে এবং এই জায়গা থেকেই সেই দেহ উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠছে, যখন আগুন লাগলো তাহলে কি কর্মীরা বেরোতে পারলো না? কেন বেরোতে পারলো না? কারণ জানা যাচ্ছে যে যেভাবে এখানে এই কারশেড গুলো ভেঙে পড়েছে, তারা আটকে পড়েছিলেন এবং কোনো এক্সিট পয়েন্ট পাচ্ছিলেন না। দেখানোর চেষ্টা করব, এখনো কিন্তু আগুন জ্বলছে, দুদিকেই দেওয়াল, পেছনে এরকম ভাবে কারশেড ভেঙে পড়া, অর্থাৎ যে বেরোনোর প্রপার এক্সিট পয়েন্ট সেটা কিন্তু সেখানে বন্ধ হয়ে গেছিল, এমনটাই মনে করা হচ্ছে পুলিশ সূত্রে। এবং একাধিক জায়গায় যে গোডাউন, একেবারে গা লাগানো 4টি গোডাউন পাশাপাশি, সেক্ষেত্রে একটি এবং দুটি এক্সিট পয়েন্ট ছাড়া অন্য জায়গা থেকে কিন্তু এই কারখানায় বেরোনোর পথ সে অর্থে ছিল না। গতকাল দমকল কর্মীরা যখন রেস্কিউ অপারেশন চালায়, ঠিক এই জায়গায় প্রাথমিক কাজ তারা শুরু করে। এখনো তা বর্তমান, টিনের শেড এখনো ভেঙে পড়ে রয়েছে। এখান থেকেই গতকাল সেই দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছি, বেরোতে পারছি না, ঘরটা ভাঙছে না। এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। বাবা আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, ভাঙতে পারে না।